وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق قال فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসাতুন নূরিয়া ফুরকানিয়া আসিফুর কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, পৃথিবীর দিক দিগন্তে যখন মুসলমানরা এরকম নিরিবিলি পরিবেশে ওয়াজ শোনা তো দূরের কথা, নিজের জান অস্তিত্বটুকুও বাঁচাইতে পারছে না, এমন মুহূর্তে যিনি দয়া করে মায়া করে আমাদেরকে নিরিবিলি পরিবেশে আল্লাহর দ্বীনের কথা বলার শোনার উদ্দেশ্যে এখানে জমা হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা বসছেন ঠিক, কিন্তু আমার সামনের জায়গাটা ফাঁকা রয়ে গেছে। অনেক দূর যারা আছেন তারা মাইকের মাধ্যমে আমার আওয়াজ শুনবেন ঠিক, কিন্তু কথা যে সামনে বসলে যে একটা লাভ হয় সেটার থেকে আশা করি আপনারা বঞ্চিত হতে চাইবেন না। আপনারা অনেকেই বুঝেন না যে সামনে বসলে কি লাভ হয়। 1-2 মিনিটে একটি কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে ওয়াজ মাহফিলগুলো, এইগুলো একটা দর্স, একটা ক্লাসের মতো। যিনি ওয়াজ করেন উনি উস্তাদের মতো, যারা ওয়াজ শুনেন বসে তারা সাময়িক ছাত্রের মতো। এটা একটা শ্রেণীকক্ষ, একটা দর্সগা। শ্রেণীকক্ষ বা দর্সগা বা ক্লাসরুমে যে ছাত্রটা একদম শিক্ষকের বরাবর থাকে, সামনে থাকে, সে যেমনভাবে উস্তাদ থেকে পড়া বুঝতে পারে, সাথে সাথে তার উপর উস্তাদের একটা রুহানি তাওয়াজ্জুও পড়ে। যে পিছনে থাকে সে শুধু শিক্ষা হাসিল করতে পারে, তাওয়াজ্জু হাসিল করতে পারে না। আর যে সামনে বসে সে উস্তাদের রুহানি তাওয়াজ্জুও পায়। ফলে যারা যারা সামনে বসে তারা যে পরিমাণ উস্তাদ থেকে উপকৃত হইতে পারে, যারা দূরে থাকে তারা এই পরিমাণ পারে না। আপনারা শুনেছেন হয়তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, বড় একজন আলেম, কিছুদিন আগে ওনার ইন্তেকাল হয়েছে। হাফিজ জি হুজুরের পরে বাংলাদেশে একজন আলেমই যার কথার, যার আন্দোলনে, যার জাগরণের কারণে এই দেশের নাস্তিক মুরতাদদের লম্পজম্পদ থামে গেছে। এই আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির ঘটনা আছে। উনি আমাকে বলছেন, আমি ওনার সামনে ছিলাম, উনি নিজে আমাকে শোনাইছেন যে শাইখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন, তখন আমি একবারে মদনী সাহেবের সামনে বসলাম। মদনী সাহেব দর্শে বসার সাথে সাথে সর্বপ্রথম যার উপর নজর পড়তো আমি আহমদ শফি ছিলাম সেই ব্যক্তি। সব ছাত্রদের দিকেই নজর পড়তো, কিন্তু আমার উপর বেশি নজর পড়তো। যার ফলে হইছে কি, ছাত্র তো মাদানী সাহেবের অনেকেই এই দেশে ছিলেন, খলিফার তো অভাব ছিল না, কিন্তু আল্লামা আহমদ শফির মাধ্যমে বাংলাদেশের ময়দানে যে পরিমাণ খেদমত হয়েছে অন্য কারো দ্বারা সেই পরিমাণ হয় নাই। এগুলো হইল উস্তাদের তাওয়াজ্জুর বরকত। আপনারা যারা এখানে বসছেন, যদি এখানে আমি তো ছোট মৌলানা, যারা হক্কানি আলেমরা এখানে এসেছেন বা সামনে বলবেন, আরও যদি কোনো মাহফিলে বসে চেষ্টা করবেন একটু সামনে বসতে। হক্কানি উলামায়ে কেরামের কথার মধ্যে যেমন প্রভাব আছে, ওনাদের নজরেও অনেক প্রভাব আছে। যাদের উপর ওনাদের নেক নজর পড়ে যায়, এই লোকটা অটোমেটিক পরিবর্তন হইতে থাকে। আপনারা যদি মনে কিছু না করেন, আমার আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে আপনাদের আমি একটা ঘটনা বলতাম, বলমু?
সবাই দিয়ে আউজই করেন না, বোঝা যায় যে তুমি অন্যদিকে যাও, এগুলি বললো না। বলতাম কি না? বেড়াখালের শেখ সাব নামে একজন বুজুর্গ ছিলেন, বাহু বলে, আপনারা নাম শুনছেন? হজরত মাওলানা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের সরাসরি উস্তাদ। বায়ামপুরের মুশাহিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই দেশের কেউরে আলেম মনে করতেন না, যে দুই একজনরে আলেম মনে করতেন এর মধ্যে একজন হলেন হজরত শায়েখে বেরাখালী রহমতুল্লাহ আলাই। হজরত শায়েখে বেরাখালীর জীবনীতে আছে, উনি দারুল উলুম দেওবন্দে যখন পড়েন, শুরুর দিকে উনি খুব ভালো একজন মেধাবী ছাত্র ছিলেন না। উনি উস্তাদের আশপাশে থাকতেন, খেদমত করতেন। উনি বলেন, আমি হজরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খেদমত করতাম। একদিন হজরত মাদানী সাহেব একটা গুড়ার গাড়ি দিয়ে এক ওয়াজে যাইতেছেন। এক সময় এই দেশে ট্যাক্সি টেম্পো ছিল না, মুরব্বী যারা তারা তো হাইটে হাইটে গেছেন, গুড়ার গাড়ি গরুর গাড়ি ছিল, প্রচলন ছিল আগে। হজরত মাদানী রহমতুল্লাহ আলাই দেওবন্দ থেকে একটা জায়গায় যাচ্ছেন গুড়ার গাড়ি দিয়া। একটা জায়গার মধ্যে যাওয়ার পরে রাস্তাটা খুব খারাপ, এক গর্তের মধ্যে গিয়ে আর গাড়ির শাখা পড়ার সাথে সাথে হজরত শায়েখে বেরাখালী সাথে ছিলেন। উনি বলেন, আমি দেখতেছি গাড়ির এত জোরে একটা ঝাঁকুনি দিছে, এই এলাকার বাসায় টেহান দিছে, এত জোরে একটা টেহান দিছে গাইরে যে টেহানের ছুটে, ঝাঁকুনির ছুটে হজরত মাদানী যেন গাড়ির থেকে উড়িয়ে পড়ে যাবে, এও একটা ভাব। তখন আমি মাদানী সাহেবকে এত জোরে বুকের সাথে আঞ্জামাইরা চাপ দিয়া ধরছি যেন মাদানী সাহেব উইরা গিয়া পড়লেও আমার উপরে পড়েন, ওনার যেন কোনো কষ্ট না হয়। এভাবে ধরছি, পরে উনি পড়েন নাই, কেউরই কোনো ক্ষতি হয় নাই, কিন্তু মাদানী সাহেব আমার দিকে এইভাবে চাইয়া রইলেন। কিছুক্ষণ চাওয়ার দ্বারা আমি বুঝতে পারলাম উনি আমারে অন্তর দ্বারা মোহাব্বত করিয়া চাইছেন, একটা তাওয়াজ্জু দিছেন, একটা নজর আমার উপরে ফেলে দিছেন। হজরত শায়েখে বেরাখালী বলেন, যেদিন থেকে হজরত মাদানী রহমতুল্লাহ আমার দিকে একটা নজর দিছিলেন, ওনার নেক নজর যেদিন থেকে আমার উপরে পড়ছে, এর পরের দিন থেকে আমি শরফুদ্দিনের কিতাব ছাড়া, কিতাব মুতালা করা ছাড়া আর কিছুই ভালো লাগে না। আমরা এই দেশে অনেক ওয়াজ মাহফিলে হজরত শায়েখে বেরাখালীরে দাওয়াত দেওয়া হইতো, কিন্তু ওনারে মানুষে কুজ্জা হইতো না, উনি কই আছেন কুজ্জা দেখা যাইতো মাদ্রাসার কুতুবখানার মধ্যে কিতাব মুতালাত ব্যস্ত। এটা ছিল ওনার স্বভাব। এই এলেমের পিপাসা ওনাকে এমন স্তরের আলিম বানাইছিল, মুশাহিদ আলী বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম উনি এই দেশে কাউকে আলেম না বললেও শরফুদ্দিন শায়েখে বেরাখালীকে বড় আলিম মনে করতেন। হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের মতো ব্যক্তিও ওনার কাছে পড়তে হয়েছে। এই সবগুলি হয়েছে একজন নেককার হক্কানি মৌলানা আলেম সাহেবের নেক নজরের কারণে। আজকে আমরা মাহফিলে বসি, এখানে একজন হিকানে একজন, অশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ। যিনি বসে ওনার নেক নজর তো দূরের কথা, বদদোয়া যে দেয় না এটাই বেশি। কিন্তু আমরা এগুলি বুঝি না। যারা এখানে বসে এরার সামনের পরিবেশটা বিশ্রী থাকলে ওনার মনে কেমন লাগে আপনারা এখানে বসলে বুঝতে পারবেন। এজন্য এরকম দিনই মাহফিলগুলোতে দুইজনেই আপনি বসেন, সামন থেকে পিছনের দিকে যাবেন। এটা হলো এই মাহফিলের আদব। যে জিনিস যত দামি তার আদব তত বেশি রক্ষা করতে হয়। এই মাহফিলগুলো 24 যতটুকু সময় থাকে ততটুকু সময় আল্লাহর রহমতের একটা বেষ্টনীতে রহমতের ছাউনির তলে এই জায়গাটা থাকে। এখান থেকে মানুষ যখন উঠে যায় সাথে সাথে তার পিছনের সবগুলি সগীরা গুনাহ মাফ হইয়া যায়। এটা সাধারণ কোনো মজলিস না, যেমনে মন চায় এমনে বসবো। দুনিয়ার বিবেচনায় দামি জায়গা হইল সংসদ ভবন, দামি জায়গা হইল সচিবালয়। সেখানে গিয়া যার মতো যেখানে যার অন্যের চেয়ারে গিয়ে বসতে পারে না, একটা নিয়ম আছে। কথা বলেন না আপনারা, নিয়ম আছে। দুনিয়ার 3.5 দিনের দুনিয়ার অফিস আদালতের যদি সামান্য দাম থাকার কারণে, মূল্য থাকার কারণে এইগুলোরও একটা নিয়ম মান্য চলতে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ দামি মজলিসগুলোর কি কোনো নিয়ম থাকবে না? কাজে এই নিয়মগুলি আমরা যেন মান্য চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলুন। আপনাদের এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। মাদ্রাসা কর্তৃপক্ষ কেন মাহফিলের আয়োজন করে, এই ব্যাপারে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। কেউ মনে করে মাদ্রাসাওয়ালারা মাহফিল করে কালেকশনের জন্য, যেন 1-2টা মাহফিল করিয়া কিছু কালেকশন করিয়া যেন সারা বছর চলতে পারে, এটা অনেকের ধারণা।
অনেকরা মনে করে যে মাদ্রাসাওয়ালারা মাহফিল করে এই জন্য যে কয়েক মাদ্রাসায় করছে, এই মাদ্রাসায় না করলে একটা বদনাম হইব, এই জন্য করে ইজ্জত রাখার জন্য। আসল বিষয়টা আমাদের জানা থাকা দরকার, মাদ্রাসাগুলো কেন মাহফিলের আয়োজন করে। আমার চোখের দেখা বাংলাদেশে 1000-এরও অধিক মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে কালেকশন নিষিদ্ধ, কোনো কালেকশন করা যাবে না, কেউ কালেকশন দিতে পারবে না। এরার যে আয় আছে এটার দ্বারা চল্লা খাইয়া আরও দিতে পারে। কিন্তু এই মাদ্রাসাগুলো বছরে 1-2টা মাহফিলের আয়োজন করে কেন? এর একটা কারণ আমরা জানা থাকা দরকার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা আলেমদেরকে একটা দায়িত্ব দিয়েছেন যে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার সাথে সাথে সমাজের সর্বস্তরের মানুষকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইও। এটা আলেমদের দায়িত্ব। আলেমরা তাদের এই দায়িত্ব ডিউটি পালন করার জন্যই সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এই মাহফিলের আয়োজন করে। কথাটা বুঝে আসতেছে কিনা আপনাদের? আলেমরা নিজেদের মাথার গাম পায়ে ফেলাইয়া একেবারে হাতে গোনা কয়েক পয়সা বেতন নিয়া মাদ্রাসায় পড়াইয়া আমার আপনার বাচ্চাকে পাকনা পাক শিখাইয়া ওযু গোসল শিখাইয়া মুসলমানের মতো জীবনযাপন করার যোগ্য বানাইয়া জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানাইয়া মাদ্রাসা থেকে বাইর করে দেয়। এটা আলেমরা তাদের আল্লাহর দেওয়া একটা ডিউটি পালনের জন্য। না হয় এই মৌলানা সাহেব একটা সিএনজি দৌড়াইলে এই মাদ্রাসা থেকে ডাবল টাকা রুজি করতে পারত, কিন্তু উনি সব বাদ দিয়া কেন মাদ্রাসায় পড়ায়? শুধুমাত্র আল্লাহর দেওয়া ডিউটি যে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে সেইটা পালন করার জন্য। কিন্তু মাদ্রাসায় কয়জন পড়ে? আমরা তো বাস করি মুসলমান সমাজে ঠিক, কিন্তু আমাদের মুসলমানদের বাচ্চা বলুন বেশিরভাগ মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে? আপনারা তো কথা বলেন না, সত্য কথা উচ্চারণ করা যায় না। বেশিরভাগ মাদ্রাসায় না স্কুলে? স্কুলে। এখানে গিয়ে ফাঁক না ফাঁক ওযু গোসল শিখে না, পেশাব করে ফানিলেও জানে না, পেশাব করে ফানি লোয়াটা পর্যন্ত জানে না। গরু ছাগলে যেভাবে পেশাব করে দাঁড়াইয়া এইভাবে স্কুলে ফইরা ফ্যান লাগাইয়া পেশাব করে। এরা মানুষত্ব শিখাইতে পারে না। যে ছেলেটা মানুষ ছিল তারে আদা গরু বানাইয়া বাড়ি পাঠায়। কিন্তু আমরা বেশিরভাগ সন্তানদেরকে আমরা সেখানেই পাঠাই। মাদ্রাসাত পড়াইয়া আলেমরা তো কিছু মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করলো, বেশিরভাগ মানুষ হয়তো মাদ্রাসায় নাই। এরার কি কবর হাসর নাই? কথা বলেন না আপনারা? আছে। এরা জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? তখন আলেমরা চিন্তা করলেন এদেরকে বাঁচানোর আরেকটা লাইন হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের মধ্যে যে লোকটা যাবে চুর ডাকাত বদমাশ হইলেও 3 চিল্লা দিয়া ওলি হইয়া বাড়ি ফিরে আয়। যে লোকটা পরিবারের জন্য বড় এক বোঝা ছিল, যে লোকটা প্রস্রাব করে পানি লওয়া জানতো না, যে লোকটা ওযু গোসল জানতো না, 3 চিল্লা দিয়া আদা হুজুর হইয়া বাড়িতে আয়। এই লোকটা জাহান্নামের রাস্তায় ছিল, জান্নাতের পথ পাইল দাওয়াত ও তাবলীগের উসিলায়। কিন্তু আমি আপনারা জিজ্ঞাসা করি, আমরা দেশের বেশিরভাগ মানুষ হই কি মাদ্রাসায় পড়ে তাবলীগ করে না বাইরে? তাবলীগেরও বাহিরে। তো এই মানুষগুলি জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? এই সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আরেকটা ব্যবস্থার নাম হলো ওয়াজ মাহফিল। এখানে তাবলীগী গায়রে তাবলীগী নির্বিশেষে সর্বস্তরের মানুষ হাজির হয়। এই সর্বস্তরের মানুষকে হাজির করে যেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা দেখাইয়া দেওয়া যায়, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ বছরে 1-2 বার মাহফিলের আয়োজন করে। কথাটা বুঝছেন কিনা? রইল তাইলে কালেকশন করেন কেন? কালেকশনটাও জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম। কিভাবে শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নারা তিলকা ওয়াজহি ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। বুখারী শরীফ সহ হাদিসের প্রায় সব কিতাবে হাদিসটা আছে। আল্লাহর রসুল বলেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা করার সময় মানুষরে একা একা নিয়ে কিছু কথা বলবেন। আপনার সাথেও বলবেন, আমার সাথেও বলবেন।
যারা দুনিয়া থেকে চলে গেছে এদের সাথে আল্লাহ কথা বলবেন, আমার পরে আপনার পরে যারা আসবে তাদের সাথে আল্লাহ কথা বলবেন। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে একা একা কথা বলবেন। আর তখন আল্লাহ আর বান্দার মাঝখানে আর কোনো লোক থাকবে না, একজন আল্লাহর বান্দা, আর কেউ না, একমাত্র। তখন সারা জীবনভর যতগুলি নেকি করেছিল তার ডান দিকে থাকবে, সারা জীবনভর যতগুলি গুনাহ করেছিল বাম দিকে থাকবে, সামনের দিকে জাহান্নামের জ্বলন্ত আগুন থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতারগুলি স্মরণ করাইয়া দিয়া নেকিগুলোর মধ্য থেকে বিশেষভাবে দান সৎকার নেকির দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, তোমাকে দানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইল। কাজেই মাদ্রাসা কর্তৃপক্ষ যে মাহফিলে আমাদের থেকে দান নেয়, কালেকশন নেয়, এটা কি মাদ্রাসারই পুরা স্বার্থ না আমরারে বাঁচানোর স্বার্থও আছে? আমাদের বাঁচানোর স্বার্থও আছে। যদি বিশ্বাস না করেন, দান টান না করে বৈশা থাকেন, ময়রা দেখেন যারা দিছিল এরা বাচ্চা না আপনি বাচ্চেন, ময়রা দেখবেন, এরপরে বুঝবেন। আজকাল অনেকেই বুঝে না, মাদ্রাসাওয়ালারা কালেকশনের জন্য গেলে রাগ করে বসে পড়ে, বোঝা যাইতেছে বেড আর ফেটের ফিকিরে গেছে, আসলে তার ফেটের ফিকিরে যায় নাই। সে চাইলে একটা ড্রাইভারি করে তোমার মাদ্রাসার পড়ানির থেকে আরো বেশি টাকা রুজি করতে পারতো। এই লোকটা গেছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মুহতারাম হাজিরিন, গেল আমার কিছু এলুমেলু কথা, যেগুলো বলছিলাম তাওয়াজ্জু থেকে আসলো। আশা করি কথাগুলো অনুচিত না এবং বেকার না, কথাগুলো আসলে কাজেরই। আপনারা কি বলেন? এইগুলি দরকারি কথা এখনের সমাজের মানুষের জন্য। যেহেতু পিছনের কথা স্মরণ আছে, আমি আপনারা জিজ্ঞাসা করি, মাদ্রাসাওয়ালারা মাহফিলের আয়োজন করে কাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? আমরারে সর্বস্তরের মানুষকে। এখন সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর লাইন কি কি, কি কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, এর এক একটা রাস্তা দইরা দইরা বুঝাইয়া দেওয়া হইল আলেমদের দায়িত্ব। আজকের উলামায়ে কেরামে অনেক কথাই আপনারা বলছেন, আমি সবগুলি লাইন আপনারা বলার টাইম আমার নাই। আমি একটা লাইনের আলোচনা করবো, এই লাইনেও মানুষ জাহান্নামে যাবে এবং বেশি যাচ্ছে। এই লাইনটার নাম হইল সুদের লাইন। মনে হয় এই দেশে কেউ সুদ খায় না? খায় কি না? জীবনভর স্মরণ রাখবেন এই সুদ কাকে বলে, সুদ থেকে আমরা বাঁচতাম কেমনে, সুদের কারণে মানুষের কি ক্ষতিটা হবে পরকালে। আমি আপনার সামনে কোরআন ও হাদিসের আলোকে আরজ করতে চাই, মনোযোগ দিয়া শুনবেন তো ইনশাল্লাহ। যদি কিছু তিতা কথা আসে, যদি কিছু কথা কারো গায়ে লাগে, বরদাস্ত করে নেবেন নিজের স্বার্থে। উপস্থিতে আপনার কাছে খারাপ লাগলেও মাইনা নিলে পরে মিষ্টি লাগবে। আপনারা দেখবেন বাচ্চারে অনেক সময় ডাক্তার ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন যে সময় দেয় খুব আরাম লাগে না ব্যথা পায়, কিন্তু এই কষ্টটা মাইনা নিলে পরে যখন রোগ সারে তখন এই ডাক্তারটা খুব ভালো ছিল। শুরুতে কিন্তু ডাক্তারের উপর কাঁদছে এবং রাগ হয়েছে, বেচারা আমার খানা করে লাইতেছে, কিন্তু বরদাস্ত করে ইঞ্জেকশনটা গ্রহণ করে নিলে পরে রোগ ভালো হওয়ার পরে ডাক্তারের গুণ গায়, আরও 10 জনের হয় অমুক ডাক্তারের কাছে যাও, বেচারার কাছে গিয়ে আমি ভালো হয়েছি। তেমনিভাবে হক্কানি উলামায়ে কেরামের উপস্থিত ওয়াজ অনেক মানুষের অন্তরে গিয়ে ইঞ্জেকশনের মতো খোঁচা লাগতে পারে, কিন্তু উপস্থিত যদি আপনি মাইনা নিতে পারেন, বরদাস্ত করে নিতে পারেন, পরবর্তী জিন্দেগি যখন উজ্জ্বল হবে তখন বলবেন এই হুজুরটা ওই খাঁটি হুজুর আছে, এই হুজুরই আসলে ভালো হুজুর, যে হুজুরের কারণে আজকে আমার এই পরিবর্তন হয়েছে। কথাটা বুঝতেছেন নি আপনারা? কাজে আমি এখন থেকে দইরা যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো একটা বিষয় নিয়ে, সেটার নাম সুদ এর ক্ষতি সমূহ। প্রথমে শুনুন, সুদ কাকে বলে? সুদ কাকে বলে এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সুনির্দিষ্টভাবে বলা যায় না যে সুদ এটাকে বলে। সুদ এর প্রকার আছে, সুদ মোট 5 প্রকার। সুদকে আরবিতে বলে রিবা। এই রিবা বা সুদ মোট 5 প্রকার। এক প্রকার সুদকে বলে রিবাল কার্জ, দ্বিতীয় প্রকার সুদকে বলে রিবার রাহান, তৃতীয় প্রকার সুদকে বলে রিবাল ফাজল, চতুর্থ প্রকার সুদকে বলে রিবান নাসিয়া, পঞ্চম প্রকার সুদকে বলে রিবা শিরকা। এই 5 প্রকার সুদ আছে। আমি 5টা প্রকারের সংজ্ঞা বা কয়েক প্রকারের সংজ্ঞা দিচ্ছি, আর আপনারা একটু শুনুন আর খেয়াল করে নিন সুদ আমরা দেশে আছে কিনা। রিবাল কর্জ কাকে বলে? রিবাল কর্জ হইল একজনকে আপনি ঋণ দিলেন, বেচারা আপনার কাছে আসলো 1000, 2000, 10,000, 1 লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য। আপনি তারে দিয়া দিলেন, সাথে বললা দিলেন যে এর বিনিময়ে তুমি পরবর্তীতে আমার 10,000-এর সাথে 10টা টাকা লাগাই দিও,
অথবা বললে দিলেন যে আমার এক মন দান লাগাই দিও, এই 1 মন দান, 1 মন একটা টাকার শর্ত যদি আপনি করেন, একটা পায়ের শর্ত যদি করেন, সেই পাইটাও হবে সুদের, সেটা হারাম, এটাকে রিবাল করজ বলা হয়। দ্বিতীয় প্রকার সুদকে বলে রিবার রাহান, যেটারে বন্ধকের সুদ বলে। অর্থাৎ আপনার কাছে একজন মানুষ আসলো ঋণ নেওয়ার জন্য, আপনি বলেন নাই টেহাটুয়া নাই, কিন্তু পরে যখন কয়েকটা বন্ধক রাখা ওই সময় দেখা যায় তাড়াতাড়ি টেহা বাইরে আয়। আসেনি যাক মানুষ ঋণ চাইলে মিলে না, কিন্তু খেত বন্ধকের টাকা কথা কইলে এমনি চতুর্দিক দিয়ে টাকা পয়সা বাইরে আয়, বরং কয় যে অমুকটা দিয়ে খেতটা বন্ধক দিয়া দিলছ আমারে দিলায় না। যখন যদি কই তুমি তো কইছো টেহা নাই, বলে বন্ধকের কথা কইলে তো একটু বিবেচনা করলাম না, দেখলাম না আসেনি। আসল বিষয়টা হইল এখানে স্বার্থ দেখছে যে বন্ধক একজনের কাছে ঋণ চাইলো, ঋণ দেয় না, কয় আমার এই খেতটা তোমার কাছে বন্ধক দিলাম, এই দোকানটা বন্ধক দিলাম, এই গাড়িটা তোমার কাছে বন্ধক দিলাম, এই সোনারটা তোমার কাছে বন্ধক দিলাম, স্বর্ণ তোমার কাছে বন্ধক দিলাম। এই বন্ধক যখন বন্ধকের গ্রাণ যখন পায় তখন কিন্তু ঋণ দেয়। এরকম খেত বন্ধক, দোকান বন্ধক আমরা দেশে চলেনি। এই যে খেত বন্ধক রাখলেন এখন থেকে, আপনি তার ঋণ দিলেন, যারে আপনি ঋণ দিছেন এই লোকটার খেত কইরা খাওয়া হারাম, এটা একটা সুদ, এটার নাম হইল রিবার রাহান। আমরা দেশে এটা এমন পাইকারিভাবে চলে, এখন হারাম শব্দটা শুনলেও মানুষের কাছে অবিশ্বাস করে। আসেনি রে ভাই, কথা কইলে আপনারা। 3 নম্বর হইল রিবার ফজল। রিবাল ফজল হইল এমন সুদ, স্বর্ণ দেয়া স্বর্ণ বেচা কিনা করতেছে, রুফা দেয়া রুফা বেচা কিনা করতেছে, সমান সমান হতে হবে, একই বৈঠকে আপনার টাকা পরিশোধ করতে হবে। ভিন্ন বৈঠকে দিব অথবা তারে বেশ কম করে দিল, এটাও এক প্রকারের সুদ, এটাকে রিবাল ফজল বলা হয়। দান দেওয়ার দান বেচা কিনা করা যাবে, সমান সমান হতে হবে, কম বেশি করবেন বা বাকি করবেন হবে না, এটাকে বলা হয় রিবাল ফজল। যদি আপনি বেশ কম বেশি করেন আর বাকি হইলে এটার নাম হয়ে যায় রিবাল নাসিয়া। ভাইয়েরা আমার, অনেক সময় দেখবেন আপনারা বাংতি টাকা পয়সা, অনেক সময় আছে এতগুলি সিরা টাকা একজনে লইয়া বইয়া রয়েছে রাস্তার কিনারে, কয় এগুলি যদি নিয়ে যাও, এখানে 10,000 টাকা আছে, তুমি 9,000 দিলেই চলবো। এখন একজনে নিয়ে গেল সিরা টাকা, ব্যাংক দিয়া এই লোকটাই 10,000 এখান থেকে নিব, এটাও হারাম। কারণ যাতে যাতে কম বেশি করে বেচা কিনা করা হারাম। ঢাকার গুলিস্তানের বিভিন্ন জায়গায় দেখছি আমি, টাকা পয়সা পরিবর্তন করে, সিরা টাকা দিলে ভালো টাকা দেয়, এখানে কিছু কম বেশ করে। আসেনি এমন? যদি দেখেন নাই ঢাকা গিয়ে দেখে আসেন, সেখানে এইটাও হারাম। যাতে যাতে মিল, তখন যদি কম বেশি করে এটাকে রিবাল ফজল বলা হয়। আর যদি এটার মধ্যেই বাকি হইয়া যায় তো এটাকে রিবাল নাসিয়া বলা হয়। ভাইয়েরা আমার, আরেকটা সুদ আছে, এটাকে রিবাস শিরকা বলা হয়। এই রিবাস শিরকাটা আপনার দেশে থাকলেও আপনারা আমি বোঝানো মুশকিল। 2 জন লোক মিললিয়া 500 টাকা দিয়ে একটা কারবার শুরু করছে মনে করুন, এর মধ্যে দুজনের শ্রম সমান, দুজনের টাকা সমান, কিন্তু একজনে কইল এই 500 টাকার থেকে যদি 10 টাকা লাভ হয় তোমার 2 টাকা দিয়ে আমি 8 টাকা নিব। আপনারাই বলেন এটা কি ইনসাফের শর্ত না বেইনসাফি? এইরকম বেইনসাফি শর্ত দিয়ে যদি কেউ যৌথ কারবার করে, এটাও একটা সুদ, এটার নাম রিবাস শিরকা বলা হয়। আমি সব প্রকারের সুদের বিশদ বিবরণ দেওয়ার মতো টাইম আমার নাই, আমি শুধুমাত্র 2-1টি প্রকারের বিবরণ দিয়া এর অনিষ্টতা সম্পর্কে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আরজ করতে চাই। প্রথম প্রকার রিবাল করজ, ঋণ দিয়া ঋণের বিনিময়ে মুনাফা গ্রহণ করা। অর্থাৎ মনে করুন আপনি একজনের 1,000 টাকা, 2,000 টাকা, 10,000, 20,000 টাকা কর্জা দিলেন। যারে আপনি কর্জা দিলেন এই লোকটার কাছ থেকে আপনি কোনোভাবে উপকৃত হওয়া ঠিক নয় যতক্ষণ না এই লোকটায় ঋণ পরিশোধ না করছে। কথার কথা, লোকটা রিক্সাওয়ালা, আপনার কাছ থেকে লোকটায় 10,000 টাকা কর্জা নিছে, যতদিন পর্যন্ত 10,000 টাকা পরিশোধ না করছে এর আগ পর্যন্ত ভাড়া ছাড়া তার রিক্সায় ওটা ঠিক না। যদি আপনি উঠতে তার রিক্সায় দিয়ে আরেক জায়গায় যান, লোকটায় হয়তো শরমের কারণে আপনারা বলবেন আমার 10 টাকা ভাড়া দেও। আপনার তো কেন শর্মাবে যে লোকটা আমার 10,000 টাকায় দিয়ে উপহার করছে, এখন তার কাছে আমি 10 টাকা কেমনে খুঁজি? এই যে আপনি তার রিক্সা দিয়ে ভাড়া ছাড়া চলে গেলেন, তার অথচ আপনি তার কাছে টাকা পান। এই যার কাছে আপনি টাকা পান, এই লোকটায় টাকা পরিশোধ করার আগেই তার দ্বারা যে আপনি উপকৃত হইলেন, এই উপকৃত হওয়াটা হইল সুদ। ভাইয়েরা আমার,
তবে একটা প্রচলন যদি আগ থেকেই থাকে, লোকটা আগ থেকেই ঋণ নেওয়ার আগ থেকে এইভাবে বাড়া ছাড়া নেয়, এটা ভিন্ন বিষয়। আরেকটা জিনিস খেয়াল করুন, এই ডাইনে বামে এত আওয়াজ হয় কেন? মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করতে হবে, বোঝার মতো বিষয় এখানে। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন এত পরহেজগার যে উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার জীবনীতে আছে, আপনারা একটু খেয়াল করে শুনুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচণ্ড রৌদ্র, মানুষ রৌদের তাপ সহ্য করতে না পাইরা একটা গড়ের ছায়ার নিচে গিয়ে আশ্রয় নিছে। ইমাম আবু হানিফা গড়ের ছায়ার নিচে না তাকিয়া রৌদ্র দিয়েই যাচ্ছেন। মানুষ বলতেছে, হুজুর আপনি একটু আসেন, একটু রেস্ট নিয়ে এরপরে যান, রৌদ্রে তো ছাত্তি ফাটা রোদ যেটাকে বলে, মাথা ফাটতে যাইতেছে, শরীর একদম ঘামিয়া শেষ হয়ে যাইতেছে, দয়া করে একটু রেস্ট নিয়ে যান, এখানে আরাম পাইবেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই লোকগুলোর কাছে কিনারে আইসা বললেন, আমি এই গড়ের ছায়ার নিচে ঢোকাটাকে আমার জন্য বৈধ মনে করি না। বলে কেন? বলে এই গড়ের মালিক যে আছে, এই লোকটার কাছে আমি কিছু পয়সা পাওনা আছে, এবারটার কাছে আমি ঋণ দিছি, যারে আমি ঋণ দিছি এই লোকের কাছ থেকে ফালটা পয়সা আনা তো দূরের কথা, অতিরিক্ত টাকা আনা তো দূরের কথা, এই লোকটার গড়ের ছায়ার নিচে তাকিয়া উপকৃত হওয়া আমার কাছে হারাম মনে হয়। এখন চিন্তা করার মতো বিষয়, আমরা যারা টাকা লাগাইয়া আনি, এরা কোন পর্যায়ের হারাম করতেছি। ভাইয়েরা আমার, আজকের এই সুদটা আমরা সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করছে কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হইল, যারা টাকা পয়সার মালিক, এই লোকগুলি দুনিয়া লুবি হইয়া এত নষ্ট হয়েছে, গরিব লোকগুলোরে এমনে কর্জা দিতেই রাজি হয় না। তখন তারা বাধ্য হইয়া যেখানে গেলে লাভে হয় ওই জায়গার থেকে আনতে হয়। যদি লোকটা এইরকম কর্জায় হাসানা পাইতো ধনীদের কাছে, তাইলে কি নিজের পয়সার অতিরিক্ত দিয়া সুদের উপর ঋণ আনতো? আপনারা বলেন আনতো? না আনার পিছনে দায়ী হইলাম আমরা সমাজের ধনী যারা নিজেরা খালি নিজের সম্পদের চিন্তা করি, আমার সম্পদে যে আমার পাড়া প্রতিবেশীর গরিবদের হক আছে এই চিন্তা চেতনা যাদের ভিতরে নাই, এই সমস্ত নষ্ট মনোভাবের ধনী লোকদের কারণে আজকের সমাজে সুদের ঋণের সংখ্যা বাড়তাছে। দ্বিতীয় কারণ হইল, খালি এই সমস্ত নষ্ট ধনীদের দোষ না, দোষ আছে আমরা যারা নেই এদেরও। এটা হইল বেচারায় ঋণ দিয়া যথাসময়ে পায় না। দিছে 5,000 টাকা ঋণ, তারিখ করছে 1 সপ্তাহ পরে দিব, 1 সপ্তাহ 2 সপ্তাহ গড়াইয়া যায়, তার কোনো ভাত্তা হই নাই। আসেনি এমন মানুষ? এই লোক এই খাসলত মানুষের মধ্যে থাকার কারণে ধনী লোকরা এখন ঋণ দিতে রাজি হয় না, কারণ জানে এর নিবার সময় তো খুব নম হইয়া নিতেছে, পাওয়ার পরে তার দুমৌ ধরার মতো সুযোগ আমার হইতো না। এই বদ খাসলতটা থাকার কারণে আজকের ধনী লোকরা ঋণ দিতে চায় না। তাদের সমাজে সুদের ঋণ প্রচারিত হওয়ার একটা কারণ তো ধনীরা ঋণ না দেওয়া, আর ধনীরা ঋণ না দেওয়ার কারণ হইল আমরা ঋণ পাওয়ার পরে এদের হাতে ধরা না দেওয়া। কথাটা ঠিক কিনা? অনেক মানুষ এমন বদ স্বভাব রাখে, দোকানে যায় সময় খুব কাকতি মিনতি করে দিয়া দিমু কইরা জিনিসটা বাকি লই আয়, বাকি খাওয়ার পরে এই দোকানের সামনে দিয়া 3 মাসের ভিতরে আর যায় না, তখন দোকানদার অতিষ্ঠ হইয়া বাকি দেওয়া বন্ধ করে দেয়। এই সমস্ত বাকি বন্ধ হওয়ার, ঋণ বন্ধ হওয়ার পিছনে শুধু দোকানদাররা আর ধনীরা দায়ী না, আমরা ঋণ গ্রহীতারাও দায়ী। কথাটা ঠিক নেই? মুহতারাম হাজিরিন, এই হলো সুদের ঋণ বাড়ার একটা কারণ। দ্বিতীয় হইল, আজকের আমরার সমাজে কিছু ব্যাংক বাইর হইছে, কের ইসলামী ব্যাংক, ইসলাম নামটা শুধু এটার মধ্যে আছে, বাকি সব শয়তানি। এই ব্রাক ব্যাংক সহ যত ধরনের আশা বাসা দুনিয়ার যত ধরনের ব্যাংক আছে, এইখান থেকে মানুষরে ঋণ দেয়, গ্রামীণ ঋণ, এলাকা 8টা কিস্তি দেয়, আসেনি? এই কিস্তি দিয়া মানুষের লোভ দেখায়, তুমি 1 লক্ষ টাকা আনবাই, তুমি 1 বছর টাকার পরে বেশি না মাত্র 10,000 টাকা বেশি দিলেই চলব। এরকম 10,000-এ 1,000 দিলেই চলবো, একসাথে 10,000 কয় না, কয় বেশি না, প্রত্যেক 10,000-এ মাত্র 1,000 দিবাই। কিন্তু প্রত্যেক 10,000-এ 1,000 হইলে পুরা লাখের মধ্যে যে একসাথে 10,000 হইয়া যায়, এটা কয় না। এইভাবে সিফাইয়া বিভিন্ন ধরনের মজার বাক্য মানুষের গ্রামের মহিলাদেরকে শোনাইয়া কিস্তি দিতে পুরা এলাকা সুদ দেয়া গাড়িয়া ফেলছে। কি বলেন আপনারা? এই হইল সুদ আমাদের দেশে প্রচারিত হওয়ার আরেকটা কারণ। এই সুদ কত মারাত্মক, এই সুদগুলো যে কত জঘন্যতম অপরাধ, এটা একটু পরে বলছি, এরপরে আরেকটা সুদের কথা শুনুন।
ভাইয়েরা আমার, আমরার দেশের মধ্যে বন্ধক প্রথা খুব বেশি চলে। আমরার দেশও এমনি মানুষে অনেক মানুষে জিজ্ঞেস করলে বলে তোমার ক্ষেত খামার আছে কিনা, কয় নাই হুজুর, দুই একটা ক্ষেত বন্ধক রাখছি, আল্লাহ ইউসিল্লাই ফালতাছে। এই যে ক্ষেত বন্ধক রাখছে, দোকান বন্ধক রাখছে, রাখিয়া রাখিয়া যারা বন্ধক রাখিয়া খাইতেছে, প্রত্যেকটা কণা সুদের যাইতেছে। এটাই এই সুদটাকে আরবিতে রিবার রাহান বলা হয়। এত পাইকারি হারে আমরার দেশে এই সুদ চলে। এখন যদি আমি হারাম বলি, অনেকে কইব এই নতুন মোল্লা বেড়া করতে আইল। এরকম কথা তো আর কেউ কোনো দিন শোনাইছে না। মোল্লা বেড়া যেখান থেকেই আও, কিতাবের পৃষ্ঠা উল্টাইলে কোনো মৌলবীর পক্ষে সম্ভব না এটারে হালাল করা। সবাই এক বাক্যে বলতে হবে রিবার রাহান, এটা অকাট্য হারাম, এটা সুদ। এই সুদ থেকে বাঁচার কিছু পলিসি আছে। আমরা যারা ক্ষেত বন্ধক দেই, দোকান বন্ধক দিয়া বন্ধক রাখিয়া খাই, এই সুদ থেকে বাঁচার কিছু পলিসি আছে। এই পলিসিটা হিসাবে অনেক এলাকায় করে কি খাটা দেয়, আসেনি খাটন। আল্লাহ আপনারা কথা কই না দেখি, বোঝা যাইতেছে আমি এমন কথা কইতাছি তাই এই দেশও কেউ চিনে হই না, অথচ এখানের মধ্যে অনেক বন্ধক খাওয়া আসই হয়তো। এখন শুনতে এলে কথা কই না খেরে বলে উচিত কথা তো কুচিত গা লাগে, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাইও বেজার। এইসব উচিত কথা তো অনেকের একবারে খুব কষ্ট হইতেছে। আরে ভাই, কষ্ট হইলেও তিতা ওষুধ অনেক সময় খাওয়ান লাগে নিজের শরীরের স্বার্থে। তেমনিভাবে দুনিয়ার শরীরের ডাক্তারের তিতা ওষুধ যেমন আপনি শরীরের স্বার্থে খাইয়া পরে ভালো হইন, এই ধর্মীয় ডাক্তার আলিমুল আমাদের তিতা ওয়াজও আপনি গিল্লা পরে ভালো হইতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য মনোযোগ দিয়ে একটু শুনুন। এই যে বন্ধকের সুদ, যেটা এই বন্ধকের সুদ, আপনার কাছে একজনের টাকা ক্ষেত বন্ধক দিয়ে টাকা নিয়ে গেছে, এখন খাটন দি মনে খাটন এলাকাত খাটন হয় নি রে, খাটন 500 দেয়, 100, 200, 2-1 বছর পরে 500, 1000 এরকম খাটন দেয়। এই খাটন দিয়া বন্ধক দেওয়া হারাম হারাম হারাম, এটাও আরেক সুদ। এই খাটান মাটন বলতে ইসলামে কিচ্ছু নাই। ইসলামে জায়েজ করার যে সুরত আছে, যে পদ্ধতি আছে, এই পদ্ধতি বললে আপনারা অনেকে রাজিই হবেন না বন্ধক দিতে। আমি সবগুলি পলিসি বলছি না, 3টা পদ্ধতি আছে। উম্মতের মুফতিয়ানে কেরাম যারা আছেন, আপনাদের পাশে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন, আপনাদের পাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে। নূরে মদিনা মাদ্রাসা আছে, হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসা আছে, সোনারঘাট মাদ্রাসা আছে, বাহুবল মাদ্রাসা আছে, হামিদনগর মাদ্রাসা আছে, এই রায়ধর মাদ্রাসা আছে, আশপাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার মুফতিয়ানে কেরামের কাছে গিয়া বৈশা আপনারা এই মাসআলা হল করে নিয়ে আসবেন। সব মাসালা পাইকারিভাবে ওয়াজ নসিহতে বলা যায় না। ওয়াজ নসিহত হইল অন্তরের ওষুধ দেওয়ার নাম। সব ওষুধ যেমন এক ওষুধ যেমন সব রুগীরে দেওয়ান যায় না, ওয়াজও সব মাহফিলে করা যায় না। এটা বুঝা শূন্য বলতে হয়। মাসআলা মাসাইল ব্যক্তির কারণে পরিবর্তন হয়, সমাজের কারণে পরিবর্তন হয়, প্রশ্নকারীর বেশকমের কারণে পরিবর্তন হয়। এখন আমি যদি পাইকারিভাবে মাসালা বললে দেই, এখানে অনেক মানুষ আছে বুঝে সমস্যা আছে, এই লোকটা না বুঝে আমার কথাটারে দলিল দিয়ে আবার হালাল করে ফেলবো। এজন্য আমি মাসআলার বিস্তারিত বিবরণ আপনাদেরকে বলবো না। আপনারা এই সমস্ত মাদ্রাসাগুলিতে গিয়া অথবা এলাকার হক্কানি রব্বানি বড় মুফতি আলেমের কাছে গিয়া ক্ষেত বন্ধক রাখার জায়েজ পদ্ধতিটা কি, কোন সুরতে কাটন দিলে বা কোন সুরত করলে সুদ মুক্ত ক্ষেত বন্ধক হবে, এটা আপনারা জানিয়ে নেবেন। মোট কথা, বন্ধকের সুরতে কোনো জায়েজ হওয়ার সুরত নাই। যেটা ওনারা বললে দিবেন তাহলে ভাড়া চুক্তি। ভাড়া চুক্তির কি সুরত ওনাদের কাছ থেকে আপনারা জানিয়ে নেবেন। তবে একটা সুরত আপনাদেরকে আমি বলছি, শুনুন। মনে করুন আপনার কাছে একজন মানুষ ক্ষেত নিয়ে আসলো, টাকা চাওয়ার জন্য আসলো, যে চাচা আপনি আমার 50,000 টাকা দেন। বলে কি, তুমি আমার 1 কের জায়গা বন্ধক রাখিয়া লাও। ঠিক আছে, 1 কানি জায়গা বন্ধক রাখলেন আপনি, তার কাছ থেকে 50,000 টাকা দেয়া দিলেন। শর্ত করে দিতে হবে যে 50 বছরের জন্য তোমার এই ক্ষেতটাকে, তোমার কাছে আমার ক্ষেতটা ভাড়া দিলাম 50,000 টাকায় 50 বছরের জন্য। বছরে কত হয়? 1,000। যদি 25 বছরের জন্য দেয় তাহলে বছরে 2,000। যদি আরও কম দেয় তাহলে আরও কমবো। এইভাবে বুঝা শূন্য একটা দিন তারিখ ঠিক হবে, আর বছরে কত টাকা বাড়া হবে এটা ঠিক করবেন। কইরা এইভাবে যদি যত বছর যায় অত 1000 টাকা যাবে। এইভাবে যাবে, যাইতে যাইতে দেখা যাইব শেষ। তাইলে এই সুরতটা একটা সুরত জায়েজ আছে। এটারও আমি যেভাবে কইছি এটা আপনারা পরিপূর্ণ ফিট করতে পারবেন না। পুরাটা ফিট করে জানতে হইলে আপনারা একজন মুফতি সাহেবের শরণাপন্ন হইবেন। আর একটা কথা বলছি, যেটা আর কোনো মুফতি সাহেবের কাছে যাওয়ার লাগতো না, আপনারা এখান থেকেই বুঝা নিবেন। কিন্তু অনেকে মানবেন না, নিজের স্বার্থে আঘাত লাগে এই জন্য। সেটা হইল
আপনি যদি কোনো লোকের ক্ষেত বন্ধক রাখেন, রাখিয়া এই ক্ষেত থেকে আপনি এই বছর যত টাকার দান খাইবেন অত টাকা কাটা যাইব। মনে করুন 50,000 টাকা দিয়ে ক্ষেত বন্ধক রাখছেন, 10,000 টাকার দান খাইছেন ক্ষেত থেকে, বাস 10,000 টাকা কাটা গেল। এই লোকটায় পরের বছর আপনার কাছে 40,000 টাকা ওই লোকটার কাছে আপনি পাইবেন। এরপরের বছর আরও 10,000 টাকার দান খাইলেন, এরপরের বছর লোকটার কাছে আপনি 30,000 টাকা পাইবেন। এইভাবে বছরে যত টাকার দান খাইবেন, যত টাকার দোকান ভাড়া খাইবেন, তত টাকা তার ঋণ থেকে কাটতে যাবে। এই সুরত হইলে যাইজ আছে। কিন্তু আমরা দেশের মানুষ অত বুদ্ধিমান, এটা তো না ওই বছর শেষে 100 টাকা কাটা দিতে চায়। আসেনি যাক মানুষ, এরা হারামখোর, এরা সুদখোর। যারা এই ধরনের সুদ খাইয়া লিপ্ত, বন্ধক খাওয়া লিপ্ত, তলে তলে টাকা খাইয়া টাকা লাগানির মধ্যে লিপ্ত, অনেক মহিলারা পর্যন্ত এই তলে তলে সুদের কারবারে জড়িত। আপনারা দেশে আছে এমন? এই মানুষগুলো একটু স্মরণ রাখুন, যারা এই মাল খাইতেছে গরিবের, এরার কেমন অবস্থা হবে পরকালে, এদের কি দশা। হাদিস শরীফে আছে, আল্লাহর রসুল বলেন, আর রিবা লাহু সালাসুন ওয়া সালাসুনা ওয়া ফি রিওয়ায়াতিন সিত্তুন ওয়া সিত্তাতুন ওয়া সিত্তুনা ইসমান আদনাহা আইয়াতিয়ার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল বলেন, সুদ করে সুদ খাইলে যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, তাইলে তার কমপক্ষে 36টা জিনার গুনাহ হয়। কোনো কোনো হাদিসে আছে, তফসিরে কুরতুবির এক রিওয়ায়াতে আছে 99টা জিনার গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে নিম্নের গুনাহটা হইল আপন মার সাথে জিনা করার গুনাহ। এখন চিন্তা করার মতো বিষয়। আমি আপনারা জিজ্ঞেস করি, আমরা দেশে যদি কোনো একটা ছেলে নিজের মা লাগতো না, পাশের বাড়ির কোনো মা বোন, তার আত্মীয়র বাইরেও যদি কোনো লোকের মা বোনের সাথে গিয়ে আকাম কুহাম করে, জিনা বদমাশি করে, আপনারা কি লোকটাকে ভালো নেতা হিসাবে মনে করেন না বদমাইশ? কথা বলেন, কি বলেন আপনারা? তাইলে অন্য মহিলার সাথে যে লোকটায় জিনা করলে সমাজের মানুষের কাছে বদমাইশ হয়, নিজের মার সাথে যে জিনা করে কি বদমাইশ শব্দ কি তারে খায় না আরো মারাত্মক? আরো মারাত্মক। প্রত্যেকটা সুদখোর সবচেয়ে বড় বদমাইশ ছাড়া আর কিছু নয়। কিন্তু কথা হইল, এত বড় বদমাইশ, এত বড় খবিস হওয়া সত্ত্বেও আমরা এই সমস্ত সুদখোরদেরকে সমাজের নেতা বানাইয়া রেখে দিই। অনেক মানুষ আছে চেয়ারম্যান হইয়া যায়, মেম্বার হইয়া যায়, মসজিদের কমিটির বিভিন্ন পদে বৈশা যায়, মাদ্রাসা কমিটির বিভিন্ন পদে বৈশা যায়, এই সমস্ত বদমাইশগুলি। কি বলেন আপনারা? কিন্তু কেন হয় এই সমস্ত বদমাইশগুলি আমাদের কাঁধে উঠলো কেমনে? এই বদমাশগুলির বদমাশ হিসাবে আমাদের সমাজে চিহ্নিত না থাকার কারণে। এখন ভালো রকম স্মরণ রাখুন, যে লোকটা নিজের মার সাথে, আপন মার সাথে জিনা করে, এই লোকটারে কি আপনারা সমাজে কোনোদিন ভালো মানুষ গণ্য করবেন? যে সুদখোর আছে, এত প্রতিনিয়ত নিজের মার সাথে জিনা করতেছে, তা আপনারা কোন লাজে, কোন বিবেকে তারে সমাজের নেতা বানান আমার বুঝে আসে না। ভাইয়েরা আমার, একটু খেয়াল করুন আপনারা, আমার কথাগুলি তিতা হবে, আমি আগেই বলছি। কারণ সব হুজুরে মিঠা ওয়াজ করলে হইতো না, সব ডাক্তারে মিঠা ওষুধ দিলে চলবে না, কিছু তিতা ওষুধ লাগবে। বিশেষ করে লিভারের ফায়দা হওয়ার জন্য যত ওষুধ আবিষ্কার হয়েছে সব তিতা। আর সমস্ত রোগের মূল হইল লিভার। লিভার খারাপ হইলে সারা শরীর খারাপ হয়ে যায়। কাজে এই জন্য তিতা ওষুধ দরকার শরীরের জন্য, এখন দরকার অন্তরের জন্য। এই সুদখোর লোকগুলো আপনারাই বলুন, আল্লাহর কাছে এই সমাজে ছোটোখাটো কোনো বদমাশ না চূড়ান্ত বদমাইশ? চূড়ান্ত পর্যায়ের বদমাইশ হিসাবে এরা গণ্য। একটা হাদিসের কথা আপনারা বললাম, আরেক হাদিসের মধ্যে, হাদিস বাদ দেন, কোরআনে কি আছে শুনুন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ দুনিয়ার সুদখোরেরা, তোমরা যদি আমার কথা না শুনো, তোমরা যদি সুদের কারবার না ছাড়ো, তাইলে তোমরা প্রত্যেকটা সুদখোরকে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিতেছি, তোমাদের সাথে আমার যুদ্ধের ঘোষণা। ভাইরা আমার, আল্লাহ তাআলা সুদখোরদের সাথে যুদ্ধের ঘোষণা দিছেন। এর মর্ম হইল, একজন মানুষে আর একটা মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কোন সময়? তার সাথে বন্ধুত্ব থাকলে না দুশ্মনী? সবাই কথা বলতে হবে। মানুষ যুদ্ধ করে বন্ধুর সাথে না দুশ্মনের সাথে? সাধারণ দুশ্মনের সাথে না, যে দুশ্মনের সাথে কোনোভাবে কুলানি যায় না, এই সময় এবার লড়াই করবো এর সাথে। চূড়ান্ত পর্যায়ের দুশ্মন ছাড়া কারোর সাথে কেউ যুদ্ধ লিপ্ত হয় না। তাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 277 নম্বর আয়াত সম্ভবত অথবা 78 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়া দিছেন, যারা যারা সুদ খায় এদের সাথে কার যুদ্ধের ঘোষণা? আল্লাহর যুদ্ধের ঘোষণা। এর মানে হইল, এই লোকগুলো আল্লাহর জমিনে নিঃসন্দেহে আল্লাহর দুশ্মন।
কারণ বন্ধুর সাথে বন্ধু দুশ্মনের যুদ্ধের ঘোষণা দেয় না, দুশ্মনের সাথেই যুদ্ধের ঘোষণা আসে। সুদখোর লোকগুলি আল্লাহর খাসা দুশ্মন ছাড়া আর কিছু নয়। যে লোকটারে আল্লাহর কোরআনে আল্লাহ দুশ্মন বানায় দিলেন, আমরা মুসলমান হয়ে এরার সাথে গলাগলি করি। আসেনি এমন মানুষ? রাস্তার মধ্যে সালাম দিয়ে আটে চাচা বালা আছেন কিনা, যে লোকটারে আল্লাহ দুশ্মন মনে করেন, তুমি মুসলমান হইয়া তার সাথে ফিরিতি করো কেন? তোমার উচিত হইল তারে সালাম না দেওয়া, সামাজিকভাবে তারে বয়কট করা। তার সাথে কোনো কথা নাই, তার সাথে কোনো বার্তা নাই, তার সাথে কোনো আত্মীয়তা নাই, তার সাথে কোনো ধরনের সামাজিক লেনদেন নাই। এইরকম ফাঁসের বাদ কইরা রাখিয়া দিলে প্রত্যেকটা সুদখোর নিজে নিজে ঠিক হয়ে যাইব। বুঝবো বাবারে, মুসলমান সমাজে আমার মতো খাসা বদমাইশের কোনো অবস্থান হবে না। কিন্তু মুশকিল হইল ওই সমস্ত সুদখোরদের সাথে আমরা গলাগলি ঘুরে চলি, অনেকে বেয়াইয়ালাও করি। আসেনি এমন? কেমনে চাইলে এই সুদখোররা গজাইবে না তো কি হইব? এই লোকটাই তো দেখে আমি সুদ খায় কোনো ক্ষতি হয়েছে না, একদিকে তিলে তিলে আমি আঙ্গুল ফুললে কলা গাছ হইতেছি, গরিবের রক্ত চুষে আমি ধনী হইতেছি, এদিকে সমাজের বড় বড় পদও পাইতেছি। আজকে যদি মসজিদের কমিটির থেকে জুতাই দেয়া বাইরে সুদখোরগুলিকে বিদায় করা হইতো, সমাজের নেতৃত্ব স্থান থেকে জুতাই দেয়া বাইরে এই সমস্ত সুদখোরদেরকে বিদায় করা হইতো, আপনারাই বলুন মুসলমান সমাজে পরবর্তী বছর কি সুদখোরের সংখ্যা কমতো না বাড়তো? কথা বলেন, কমতো না বাড়তো? কমতো। শায়েস্তা হয়ে যাইতো সমস্ত সুদখোরের দল। কিন্তু মুশকিল হইল আজকে আমরাই এরারে মাথার উপরে রেখে দিই। ভালো রকম স্মরণ রাখবেন, সমাজে সব সময় ভালো মানুষের সংখ্যা বেশি থাকে, কিন্তু এরার দোষ হইলে এরা কথা কয় না। আপনি দেখেন সমাজে কুজ্জা বেশিরভাগ বালা মানুষ, কিন্তু কথা কয় না। দুই সাইডটা আঙ্গুল ফুললিয়া কলা গাছ ওরা সুদখোরগুলির যেভাবে দুম ফুলাইয়া হাঁটে, সুদখোরের নিচে যারা এলাকায় বাস করে সুদ খায় না, এরা আওয়াজ কইরা কথাই কয় না। অথচ সবাই ঐক্যবদ্ধ হইলে এই সুদখোরগুলি সমাজের মধ্যে ইজ্জতের সাথে মুখ দেখাইতে পারত না। আপনারা যে ঠিক হইন না, আমি বুঝি না, রক্ত উত্তর কিতা ফানি হয়ে গেছি কেনা কিতা না, ও হলেই সুদ খাইনি কেন? তাহলে আপনারা ঠিক কই না খেলে এখানে? আমি কি কোনো ভুল কথা কইতেছি? এগুলি উচিত কথা না, উচিত কথা শুনতে হবে, মানতে হবে, এবং সাথে আপনারা ঠিক করে উচ্চারিত করিয়া খুশি করে দিতে হইব আল্লাহ তাআলারে, যে আল্লাহ অন্তত ইউজুলের কথার সাথে আমরা আছি। মুহতারাম হাজিরিন, এই হইল সুদখোরদের অবস্থা। এই সুদখোরগুলি আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এরারে মানুষে কত বড় নিকৃষ্ট এটা মানুষে জানতেই পারে না, বুঝতেই পারে না, এরা যে কত বড় খবিস। ভালো রকম স্মরণ রাখুন, এক হাদিসে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু আলা আকিলির রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রসুল বলেন, যে সমস্ত লোকরা সুদ খায়, সুদের সাক্ষী হয়, সুদের দলিল লেখে, সুদ দেয়, নেয়, এক কথায় সুদের সাথে যারা জড়িত, এই সর্বপ্রকারের মানুষের উপর আল্লাহর লানত করতে থাকে। আল্লাহর 24 ঘন্টা এরা খুদার রহমত থেকে বঞ্চিত থাকে। এরারে খুদার কোনো মাখলুক দেখতে পারে না। এরা সব সময় খুদার গজবের উপর থাকে। এরা মরলে পরে বোঝা যাইব কত বড় নিকৃষ্ট। অনেকে দুনিয়াতেই ধরা খাইলায়। আমি আর সেদিকে যাচ্ছি না, একটু শুনুন। উজানি একটা এলাকা আছে না বাংলাদেশে, আসেনি আপনারা? এই উজানি এলাকার এক লোকে মানুষরা আটাইলের তাবিজ দিত। আটাই, গরুর শরীরে আটাইল হয় না, আটাইলের তাবিজ দিত। তাবিজটা তার শরীরের, গরুর শরীরে লাগানি মাত্রই সারা শরীর থেকে আটাইল একদম জৈরা ফুরে যায় থেকে। তখন এক বেড়ার শরীরের গায়ের শরীরের মধ্যে নিয়ে দিছে লাগাইয়া, দেওয়ার সাথে সাথে দেখা যায় সারা শরীর থেকে আটাইল ফুরে গেছি। বেটা আশ্চর্য হইয়া এই তাবিজটার মধ্যে এত পাওয়ার, একটু দেখার বিষয় আছে, এটা কি লেখা দেয়। বেড়ায় তাবিজটা খুলছে, খুললে দেখে এলাকার কলা সুদখোরের নাম লেখা। তখন বেড়ায় তাবিজটা আবার জাগাত রাখিয়া গেছে, যার কাছ থেকে তাবিজ আনছে তার দ্বারা গিয়া কয়, চাচা তুমি যে তাবিজ দে ও তো পাওয়ার রে বাবা, আমার গায়ের লাগানি মাত্র সবগুলি আটাইল জড়িয়ে পড়ে গেছে, এটা কিতা লেখা দেও। তখন বেড়া কয়, তুই ইতা জানি না কিতা করতে রে, তোর খাম হইলো খাম হইতো, তাবিজের ভিতরে আমি জানি কিতা লেখি। কয় না কন লাগবো, কয় কইতাম না, কয় দেখে লাইছি। হয় কিতা বলি না, কয় তুমি দেখি বিসমিল্লাহ লেখো না, আলহামদুলিল্লাহ লেখো না, কলা সুদখোরের নাম লিখে দিলাই, ব্যাপারটাকে এটা আবার কোন তাবিজ? কয় মাতিস না, কেউ রে কইস না, এটা আরেক মন্ত্র। বলে কি? বলে আমি একবার গেছিলাম ওয়াজও গিয়া উনছি আল্লাহ আলিমের কাছ থেকে, যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর লানত 24 ঘন্টা পড়তে থাকে সুদখোরের উপরে। এই সুদখোরের যেখানে যেখানে সুদখোরের নাম আছে, এখানে খুদার কোনো রহমত নাই। আর আরেকটা কথা আমি আলেম থেকে শুনছি, আল্লাহর রহমত ছাড়া কোনো প্রাণী থাকতে পারে না। কাজেই আমি ভাবলাম আমার গায়ের শরীরের মধ্যে একদিন আটাই লইছে,
তা আমি ভাবলাম এখানে একটা সুদ করে নাম লিখিয়া দেই, তো এখান থেকে রহমত থাকতো না, পরে যাইবে এখান থেকে আটাইলো, কারণ এখান তো কিছু পাইতো না। পরে আবার ভাবলাম ওই গাই মরিয়া যায় কিনা, কারণ রহমত যদি গাই থেকে সইরা যায় তো এটাও মরবো। পরে আমি টেস্ট করে দেখলাম না যে গাইটা আল্লাহ বাঁচাই লিছে, আটাইলটা মরিয়া গেছে, ফইরা গেছে। তখন থেকে আমি করলাম কি আটাইলের তাবিজ দিয়ে আমি সুদ করে নাম লিখিয়া। ভাইয়েরা আমার ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হইল কি বোঝা যায়, সুদ করে আটাইলের মতো প্রাণীও কি পছন্দ করে না ঘৃণা করে? আল্লাহর জমিনের এমন কোনো প্রাণী নাই যে প্রাণীরে সুদ করে ঘৃণা করে না। কিন্তু মুশকিল হইল মুসলমান সমাজে এরা ঘৃণিত হইয়া এখনো হয় নাই। মুসলমান সমাজে অনেক মানুষে এরারে এখন পর্যন্ত সালাম করে, বরং অনেক সময় মসজিদের কমিটি তো ঢুকাই দেয়, আসেনি? এইরকম খাসা সুৎকুরগুলি ওয়াজের কমিটি তো ঢুকে জায়গা আসেনি? এমন এদেরকে সমাজ থেকে বয়কট করা দরকার, কমিটির থেকে বাইর করা দরকার। সো একবারে আত্মীয়তা ছিন্ন করা ছিন্ন মানে এদের সাথে আর নতুন করে আত্মীয়তার দরকার নাই। সামনে থেকে আপনার মেয়ে বিয়া দিতে টেস্ট করবেন এই লোকটা সুদের সাথে জড়িত আছে কিনা, আপনার ছেলে বিয়া করাইতে টেস্ট করবেন এই লোকটা সুদের সাথে জড়িত আছে কিনা। আমরা যদি বেশিরভাগ মানুষ এই সুদ করে এইভাবে বয়কট করতে থাকি, তারও তো 2-4টা মেয়ে থাকে, বিয়া শাদি দিতই বনি, তখন দেখবো বাবা রে যদি শুধু আমি থাকি তাহলে ফুরি বিয়া দিতে পারতাম না, তখন বাধ্য হইয়া শেষ পর্যন্ত সুদের কারবার চাইরে আপনার কাতারে জড়িত হইতইব। এই জন্য আপনারা এইভাবে সামাজিকভাবে বয়কট করাটাও একটা আন্দোলনের মতো। যারা যারা এইরকম করবেন তারা সবাই সমাজ থেকে সুদ দূর করার সওয়াব ইনশাল্লাহ আপনারা পাবেন। ভাইয়েরা আমার, এবার শুনুন, যারা সুদ খায় এদের দুনিয়া আখিরাতে কি সাজা হবে। দুনিয়ার সাজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম। আল্লাহ বলেন যারা সুদ খায় এদের সুদের টাকাকে আমি আল্লাহ নিজেই ধ্বংস করে দিই। সুদের টাকা নিয়ে বড়াই কিন্তু বেশি দিন চলে না। যে সুদ খায়, হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তার সম্পদ সর্বোচ্চ 40 বছর স্থায়ী হয়। 40 বছরের পরে যে একটা পতন শুরু হয়, এই পতনের কোনো শেষ থাকে না। এই হইল সুদের দুনিয়াবি ক্ষতি। যারা যারা আজকে আঙ্গুল ফুল্লা কলা গাছ হইতেছে, গরিবের রক্ত চুষিয়া খাইতে খাইতে এইরকম বড় ধনী হইয়া গেছে, এরার সম্পদ কি এরা কয়দিন পরে টিকাই রাখতে পারবো না? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 40 বছরের ভিতরে ধ্বংস হবে। অনেক তো 40 বছর লাগে না, এর আগেই মোর কি দইরা লায়। মুহতারাম হাজিরিন, বিষয়টা বিশ্বাস করুন। তফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, সম্পদ ধ্বংস হওয়ার মানে এই না যে আসমানের টাটা হইরা তার কোম্পানি নষ্ট হয়ে যাবে গিয়া, আগুন লাগিয়া তার ফ্যাক্টরি জ্বলিয়ে যাবে গিয়া। শুধু তাই না, এটা তো হতে পারে, তবে সম্পদ নষ্ট করার একটা মন্ত্র পদ্ধতি এটা হইতে পারে, আল্লাহ তার আউলাদগুলিকে নষ্ট করে দিবেন। দুনিয়ার থাকতে তো সে সম্পদ জমাইছে, মইরা গেলে তার সম্পদটা তো পাইব তার আউলাদে। কি বলেন আপনারা? এই আউলাদগুলোরে আল্লাহ এমন নষ্ট করে দেন, একটা হয় জোয়ারি, একটা হয় মদকুর, একটা হয় গাঞ্জাকুর, একটা হয় এই ধরনের বিভিন্ন ধরনের আহাম কুহামি লিপ্ত। ওই বাপের আঙ্গুল ফুল্লা ফালাগা ছোয়ার সম্পদটা, গরিবের রক্ত চুষে খাওয়া সম্পদটারে এই ফুলাফানে আফতে বেফতে বেহুরে উড়াইয়া দেয়। এইরকমভাবেই আল্লাহ রব্বুল আলামিন সুদকুরের সম্পদকে ধ্বংস করতে থাকেন। বিশ্বাস না করলে আপনারা তালাশ করে দেখেন, একটা সুদকুরের আউলাদরে আপনারা মানুষ পাইবেন না। একটা সুদকুরের আউলাদ কোনোদিন বড় আলিম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, সমাজের হেদায়েতের দ্বারক বাহক হয়েছে, এমন পাবেন না। দেখবেন বিভিন্ন লাইনে গিয়ে নষ্ট হইতাছে। কেন? তার রক্তে সমস্যা, তার বাপে তারে হারাম খাওয়াইয়া ফেলছে। কথাটা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সবাই চাই আমরা আউলাদ মানুষ হোক। অনেকে রিক্সা পায় কিন্তু মনে করে আমি শেষ হয়ে গেছি, আমার ফুলাটা মানুষ হোক, চাইনি। কিন্তু এই লোকগুলোর আউলাদ মানুষ হইব। কিন্তু সুদকুর যারা চায় আমার আউলাদ মানুষ হোক, তুমি তোমার নিজে তোমার হাতে তোমার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিতেছ। মুহতারাম হাজিরিন, ভালো রকম স্মরণ রাখুন, এই সমস্ত সুদকে আল্লাহ রব্বুল আলামিন কেন হারাম করলেন? সুদকে হারাম করলেন কেন? একটু মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা। অনেকেই বুঝবে না যে সুদ কেন হারাম। সুদের দ্বারা আল্লাহ তাআলা সুদের দ্বারা সমাজের এমন একটা ক্ষতি হয় যে ক্ষতির পূরণের কোনো ব্যবস্থা নাই। যেমন ধরুন, আপনার কাছে একটা মানুষ ঋণ নেওয়ার জন্য আইলো, আওয়ার পরে এই লোকটার ঠেকিয়া বিপদ হয়ে আপনার কাছে আইছে। কেউর কাছে কেউ এরা যে উঠাউঠি করে, এখানে আওয়াজ করে কেন? এই যে আওয়াজ করে কেন তোমরা? আশ্চর্যজনক অবস্থা। ওই দিকেও দেখা যাইতেছে কিছু আওয়াজ, কোনো আওয়াজ না, একদম নিরিবিলি শুনতে হবে। বুখারী শরীফে আছে, আল্লাহ রসুল বিদায় হজ্জের সময় ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ আওয়াজ করতেছে, রসুল বলেন ইস্তানসিতিন নাস, আগে মানুষকে চুপ করো, এরপর আমি কথা কই।
দিনের কথা শোনার অন্যতম আদব হইল নীরবতার সাথে শুনতে হবে, আওয়াজ করলে হইতো না। এরকম সুদের ওয়াজ শুনলে সুদখোররা আশপাশে বইয়া অনেক সময় চেঁচামেচি করিয়া দেয়, এজন্য এটা হইতে পারে। এজন্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। ভাইয়েরা আমার, একটা মানুষ একজনের কাছে ঋণ আনতে যায়, সাদে খুশিতে না বিপদ হইরা? কথা কইন না আপনারা? বিপদ হইরা। উচিত ছিল আপনি তারে এমনি তারে দিয়া দিতা, কিন্তু না দিয়া উল্টা তার গাড়ো আরও টাকার বোঝা চাপাই দিলা। আসিল 5,000 টাকা আসিল না তার কাছে, নিছিল আপনার কাছ থেকে 5,000, পরে 1,000 টাকা সুদ দিতে হইলে এখন দেওয়ার লাগে 6,000। তা আগে আসিল তার উপরে 1,000-এর 5,000-এর চিন্তা, ঋণ নেওয়ার পরে তার টেনশন বাইরে এখন 6,000-এর চিন্তা করুন লাগে। আসেনি এমন? তো সুদের কারণে গরিবটার ফেরেশানি দিন দিন কমে না বাড়ে? আর আপনার তো আগে আসিল 5,000, এখন চিন্তা করতেছুন কোন দিন হইব আমার 6,000। ধনী যার টাকা আসিল এর আরও বাড়তাছে, গরিব যার আসিল না এর ফেরেশানি দিন দিন বাড়তাছে। কি বলেন আপনারা? মরাটা আরও মরতাছে, জিতাটা আরও জিতা হইতাছে। এই যে একটা তেলের মাথাত খালি তেল ভরতাছে আর শুকনা মাথা দিন দিন সাচ্চা নিতাছে, এই অবস্থার কারণে আল্লাহ রব্বুল আলামিন সুদটাকে হারাম করে দিছে। আরেকটা কারণ হইল, বিপদ পড়ে আপনার কাছে একটা মানুষ আসলো, মানুষ হিসাবে আপনার দায়িত্ব ছিল এই লোকটারে এমনি সহযোগিতা করা, পারলেন না এমনি পুরাটা দিতে, কর্জা দিলেন। এই অবস্থায় আপনি লোকটারে আরও চুষা নেওয়া শুরু করলেন। আপনাদেরকে আমি বলি, এটার দ্বারা কি মানুষের মানুষত্ব বোঝায় না অমানবিকতা বোঝায়? অমানবিকতা। এই সুদের কারণে মানুষের মানুষত্ব দিন দিন দূর হইতে থাকে। এই দুই কারণে আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। এই অমানবিক জালিম, এই মানুষ যারা সুদ খায়, এরার কবরে কি হবে, হাসরে কি হবে, আমি কিছুক্ষণ বললেই আজকের মতো কথা শেষ করে দিব। শেষ পর্যন্ত আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কেউ কেউ উঠতে যাইতেছেন কি আমি বুঝতেছি না এরা কি এই কাজে জড়িত নাকি, আল্লাহই জানে। এই জন্য উঠতে যাইতেছে গিয়ে মনে করতেছে বেটা আমারে ফিসে লাইতেছে রিয়াজ করা। ভাইয়েরা আমার, ফিসলে আর কি করবো, কারণ তো আমার কিছু করার নাই, কোন লাগবই। আপনারাই আমার এই বিষয়টা দিয়া দিচ্ছেন, আমাকে বলতে হবে এই সমস্ত হক কথা। কেউর দিকে চাইয়া কন যাইতো না। মসজিদের ইমাম সাহেবরে সুদের ওয়াজ করতে দেয় না, বেটার চাকরি যাইব গিয়া, কেউ হুঁশিয়ারি দেয় ইয়া। মাদ্রাসার হুজুর কোনটা করে রাখে, সুদের বিষয়ে কিচ্ছু কইন না। আমার তো এখানে চাকরি লইয়া আইছি না, যাইতো আর আইতো, আমি যা পারি সব কইয়া যাবি গিয়া, তোমার চাকরি হওয়ার কিচ্ছু নাই কেন? মোহতারাম হাজরিন, আর আমার বাড়িও বেশি দূর না, আমি সোনার গাইতে বেটা। মোহতারাম হাজরিন, তো খেয়াল করুন আপনারা, আমার থাকি আমি দূর ঠিক আছে, কিন্তু আমার বাড়ি কিন্তু এলাকাতেই। মোহতারাম হাজরিন, কথায় কথায় বলতে হয় শুনুন, সুদ যারা খায় এদের মরণের সময় কি দশা হবে, কবরে কি দশা হবে, পরকালে কি দশা হবে, এইগুলি না শুনলে এরা সামনে খাইব। আর যদি আজকে শূন্য রাখে, আশা করি সামনে খাওয়ার সাবাস করতো না। যারা সুদ খায় এরার উপর সবসময় আল্লাহর রহমত বর্ষণ হয় না লানত। লানত শব্দের অর্থ হইল আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা হয় তারে। আলুর জায়গাটাই অন্ধকার জায়গা পায়। যারা সুদখোর, এই লোকটার উপর আল্লাহর রহমত নাজিল হয় না। এখন যে লোকটা মরণের অবস্থায় থাকে তার উপর কোনো রহমতের ফিরিস্তা আয় না। আপনারাই বলুন, মরণের সময় মানুষের ইমান রক্ষা করা কি রহমতের ফিরিস্তা ছাড়া সম্ভব? আল্লাহর রহমত যদি মানুষের মরণের সময় নাজিল না হয়, সক্রাতের ঘাটিতে মানুষের ইমান বাঁচানি সম্ভব? যারা সক্রাতের বিষয়ে জানা আছে তারা জানেন, মানুষের ইমান লুণ্ঠন করার জন্য মিস্টার ইবলিস মৃত আত্মীয় স্বজনের সুরত দরিয়া বৈশা থাকে। বইয়া কয়, তুই আল্লাহ বলতে কিচ্ছু নাই, যদি কস তাইলে খুব শান্তিতে থাকবে। তখন এই মৃত লোক, মুমূর্ষ লোকটা বড় ইতস্ততা বোধ করে। যারা আখেরাত দেখতে আইছে এরা কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই, এটা কইতাম। আর সারা জীবন বড় আলিমের মুখ থেকে কি শুনলাম, সারা জীবনের আলিমের কথা স্মরণ করলে মনে হয় আল্লাহ আল্লাহ জপ্ত। আর যারা বাস্তবে কইবর দেখতে আইছে এরা ইয়া কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই, এরার দিকে চাইলে মনে হয় আল্লাহ স্বার্থ। এখন লোকটা এক অবস্থার থাকে না দুদিলাত মাতুন না করে আপনারা, এই দুদিলা অবস্থায় এক দিলা করার জন্য, আল্লাহমুখী করার জন্য আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়া কোনো উপায় নাই। যখন আল্লাহর রহমতের ফিরিস্তা এই সময় নাজিল হয়, ইবলিস দূর হইয়া যায়, তখন মুমূর্ষ লোকটা বুঝতে পারে, আরে এটা তো আমার মা বাপ না রে, এটা শয়তান। দেখা যায় মা বাপের সুরত দূরে আইছিল, আমার জাহান্নামও নিত। এই লোকটায় তখন বুঝতে পারে, সাথে সাথে ফিরিস্তার সাহায্য আসার কারণে কালিমা পড়তে পারে। এই লোকটা ইমানের উপর থাকতে পারে। আর পক্ষান্তরে যার মরণের সময় রহমত আসে না, এই লোকটা ইমানের সাথে মরতে পারে না। এখন আপনারা আমার পিছনের কথা বুঝে থাকলে বলেন, যারা সুদখোর এরার উপর রহমত নাজিল হয় না বঞ্চিত, লানত নাজিল হয় উল্টা। তো এই সমস্ত লোক মরণের সময় ইমান লইয়া কেমনে মরে আল্লাহই জানে। হয়তো তার ইমান নসিব হইতে পারে, কিন্তু আচরণে বোঝা যায় এই লোকটার মরণের সময় ইমানই নসিব হয় না।
এজন্য ফুকাহায়ে কেরাম লেখছেন, পাইকারি হারে যারা সুদ খায়, যারা বিভিন্ন ধরনের অন্যায় কাজে জড়িত, এই সমস্ত পাপিষ্টদের জানাজার মধ্যে হক্কানি বড় বড় আলেম এবং এলাকার গণ্যমান্য লোক না যাওয়া উচিত। কারণ লোকটার ইমানের সাথে মরণ হয়েছে কিনা সন্দেহ আছে। আর যদি হইয়াও যায়, বড় বড় লোকরা তার জানাজার মধ্যে গেলে বাহিরের মাইসে মনে করব যে সুদকুরের জানাজার দিকে সবই যায়, তাই আমার সুদ খাইয়া ক্ষতিটা করলাম কি। আর যদি দেখে যে সুদকুর মরার পরে এলাকার কোনো ভালো মানুষ তার জানাজার যায় না, তখন আরও 2-4টা সুদকুর বুঝবো, বাবা রে আর খাইয়া লাভ নাই, জানাজার মানুষ খুঁজে হইতাম না। কি বলেন আপনারা? এজন্য আপনারা সুদকুরের জানাজা যাইবেন না, এটাও আপনারা বলে দিলাম। এর মানে এই না যে জানাজা সারা বাড়ির ফালাই রাখিয়া দিন। যে বেটার তো কেস করুন 2-4 জন আছে, এরা বেটারে গাড়ি আলাইলে গাইরা লাইবনে 2-4 জনে নমাজ পইরা, কিন্তু পাইকারি হারে এলাকার ভালো ভালো মানুষগুলি এই সমস্ত নষ্ট মানুষদের জানাজায় যাবেন না। কারণ এরা আল্লাহর চলতি ফিরতি বন্ধু না দুশ্মন? আপনি আল্লাহর খাঁটি বন্দা হইয়া খুদার দুশ্মনের জানাজায় যোগ দিবেন কেন? ভাইয়েরা আমার, কথাগুলি তিতা হইতাছে, কিন্তু কথাগুলি যদি মাইন্যা নেন তাইলে উপকার হইব নি? যদি সুদ খাওয়া ছাইরা দেয় তাইলে উপকার হইব কিনা ভালো রকম বুঝেন। এখন গেল লোকটা দৈরা লাইলাম ইমান লইয়া ওই কবরে, কিন্তু তার পরবর্তী কি দশা হবে একটু শুনুন। কবরে যাওয়ার পরে তার কি হবে? হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإذا دفن العبد الفاجر أو الكافر قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إلي فإذا وليتك اليوم وصرت إلي فسترى صنيعي بك قال فيلتئم عليه حتى تختلف أضلاعه قال وقال رسول الله صلى الله عليه وسلم بأصابعه فأدخل بعضها في جوف بعض قال ويقيض له 70 تنينا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا فينهسنه ويخدشنه حتى يفضى به إلى الحساب। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত পাপিষ্ট সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকুর, যৌতুককুর, আসেনি যৌতুক কাউরাই দেশ, আল্লাহ বউরে বাড়ি টেলাইয়া ফাটাই দে, খালি হাতাই চত বাপে বাড়িতে গেল আয়। এরকম অনেক শাশুড়িরাও আছে, গড়ে পুত্রবধূ যদি খালি হাতাই হয় শরম দেয়, তোমার বাপ মায় যে ফাটাই দিছে, এরা কি কিচ্ছু বুঝে না সামাজিকতা, যে ফুরিরে যে সাথে কিচ্ছু দিয়া দেওয়ার লাগে, আসেনি যা তোর আমরা দেশ। অনেক নন দাইন আছে, এরাও এইরকম জ্বালায় অনেক সময় তার বাবিরে বাইর বউরে। এই সমস্ত হারামকুর যে সমস্ত লোকরা আছে, এই হারামকুরদেরকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আল্লাহর রাসূল ফরমান, কবরে দাফন করার সাথে সাথে কবর এরারে ধমকাইতে থাকে। কবর বলতে থাকে, তুই কেন ঘেরাইছ, তুই কেরে আমার মধ্যে আইলে আসবা, হ্যাঁ দুনিয়ায় থাকা অবস্থায় তুই আমার ফিটের উপরে চলতে, আজকে আমার ফেটের ভিতরে আইস। আমরা দুনিয়া যে মাটির উপরে চলি, এটা দুনিয়া মাটির ফিটও থাকি, আমরা মরলে পরে গিয়া মাটির ফেটও ঢুকি। কবরে বলবে, তুই এতদিন আমার ফিটের উপর আসলে, খুব নিকৃষ্ট অবস্থায় আসলে, তোরে একটা চৌকে আমি দেখতে পারতাম না, কিন্তু আমি অপেক্ষায় আসলাম তুই কোনদিন আমার ভিতরে আইয়া ঢুকতে, তোরে মজাটা বুঝাই দিতাম। আজকে যখন মাল খাইয়া গরিবের রক্ত শুষিয়া যখন আজকে আমার পেটের ভিতরে আইয়া ঢুকছ, বুঝা যাইবে রে আমি কইবর খারে হয় কইয়া। ওই আল্লাহর রাসূল ফরমান, এমনভাবে একটা চাপ মারে কইবরে তারে, একবারে ডাইনে বামে সামনে পিছে ফাও মাথা সহ মিলাইয়া পুরা লোকটারে গুড়া করে ফেলাইতে, কিন্তু মরণ হয় না, চিল্লাইতে থাকে এমন জুড়ে। এই সময় একটা চিৎকার করে, হাদিসে আছে একবারে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত পর্যন্ত মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী সুদকুরের কইবরের চিৎকার শুনতে পায়। এত জোরে চিৎকার মারে, এখন কি চাপাটা দিছে, একবারে গুড়া করে ফেলাই দিছে সারা শরীর। শুধু যদি একবার চাপ দিয়া সাইরা দিত তাহলে তো ভালোই আছিল, এরপরে ভালোই দিত গা। কিন্তু রাসূল ফরমান, হাত্তা ইউবাসা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উঠানোর আগ পর্যন্ত হইব এইভাবেই চাপাইতে থাকবে। বুঝা যাইব যা খাইছিল প্রথম চাপাই সব বাড়ি দেবিকা পায়খানার রাস্তা, এরপরে তো খালি বের করতেই থাকবো আর গুড়া করতে থাকবো তার শরীরটারে। শুধু তো তাই শেষ না, এতটুকু হইলে যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহর রাসূল বলেন,
আর কেউ আইসু আল্লাহ আরেকজন আসুন, আমি তো মনে হচ্ছি শেষু এখন তো শেষ করিলাম, এখন কি করল? আমি তো কইতাম এখন আরেকজন তো আসুন, তাইলে শুনোই একটু মনোযোগ দিয়া। আরে আপনারা উঠবেন কে কিতা একটু মনোযোগ দেয়া শুনুন। আল্লাহ রসুল ফরমান শুধু তাই শেষ না, ওয়ায়ুকাইয়াযু লাহু আমা ওয়া সাম্মু, এই সুৎকুরকে কবরের মধ্যে সাজা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একজন ফিরিস্তা লাগাইয়া দিন। ফিরিস্তার কোনো চোখ নাই, খান নাই, বেটা কিচ্ছু নেও না, দেখেও না। হাতের মধ্যে একটা মুগুর ডান্ডা আল্লাহ দিয়া দেন। মুগুরটা কতটুকু বাড়ি? আল্লাহর রসুল ফরমান লাউ আন্না মিকমাম মিন হাদিদিন উযিয়া ফিল আরদি ফাজতামা লাহু সাকালানি মা কাল্লুহু মিনাল আরদ। এত বড় ডান্ডা আল্লাহ দিয়া দেন এই সুৎকুরের ফিটানির লাগিয়া, যে এই ডান্ডাটারে যদি জমিনে রাখা হইতো সমস্ত মানুষ আর জিন আইতো এদের একটু ওয়াশবার লাগিয়া, হিলাইবার লাগিয়া, লড়াইবার লাগিয়া। রসুল ফরমান সমস্ত মানুষ আর জিনের শক্তি ব্যর্থ হইয়া যাইতো, এই ডান্ডাটারে নড়াইতেই পারতো না। এত বড় ডান্ডা দিয়ে 24 ঘন্টায় ফিরিস্তা এই সুৎ করে কবরের মধ্যে বাইরিতে থাকে। আচ্ছা, একটা বাড়ি দিলে তার শরীরটা কি জাগার থাকবো না গুড়া? কথা কইলে আপনারা। রসুল ফরমান লাউ জুরিবা বিহিল জাবালুলা তাফাত্তাতা, যদি এই ডান্ডা দিয়া পাথরের তৈরি পাহাড়ে বাড়ি দিত, এই পাহাড় পর্যন্ত গুড়া হইয়া চলে যাইত। এত বড় ডান্ডা দিয়া ইচ্ছা মতো ফিরিস্তায় কবরের মধ্যে সুৎ করে বাইরেইব, আর বলা হবে মজা ইকবেরা দুনিয়ায় থাকতে তো গরিবের মাল খাইতে। ভাইয়েরা আমার, শুধু তাই শেষ না, শুনুন একটু। আল্লাহর রসুল ফরমান ওয়ায়ুকাইয়াযু লাহু সাবউনা তিন্নিনা লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। রসুল বলেন যে সমস্ত লোকরা সুদ খায়, ঘুষ খায়, এই ধরনের নাফরমানি করে কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন এরকম সুদকুরের শরীরের উপর বাগে খেয়াল রাখুন একটু। শরীরের উপরে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 70টা সাপ নিযুক্ত করে দেন। একটা সাপ, এই সাপটার নাম হইল তিন্নিন সাপ। তিন্নিন সাপ কাকে বলে? আল্লাহ রসুল বলেন হাইয়াতুন লাহা সাবাতু রুউসিন, এমন সাপকে তিন্নিন সাপ বলে যে সাপের 7টা মুখ থাকে। একটা মুখের মধ্যে কেমন বিষ থাকবে? আল্লাহর রসুল ফরমান লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। যদি একবার এই বিষাক্ত সাপে তার বিষাক্ত হাওয়াটা দুনিয়ার দিকে ছাড়তো, আরে মানুষ বাস করা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ঘাস পর্যন্ত জন্ম হইতো না। এত মারাত্মক বিষাক্ত সাপ, একটা দুইটা না 70টা কমপক্ষে আল্লাহ সুৎকুরের গায়ের উপর দিকে লেলাইয়া দিবেন। জুকের মতো সারাটা শরীরে বেইরাই এই সাপে ইচ্ছা মতো তাকে কামড়াইতে থাকবে। বলা হবে মজা শিকমিয়া দুনিয়ায় থাকতে তো গরিবের রক্ত চুষা টেকা খাইতে হয়। ভাইয়েরা আমার, শুধু তাই না, এটা তো উফরে দেওয়া হইল, পেটের ভিতরে কি হবে এটা শুনুন। হাদিস শরীফে আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق قال فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا। রসুল বলেন আমি মেরাজে গেলাম 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে মেরাজে গিয়া দেখি এখানে বৃষ্টি বাদলের দিনে আমরা দেশে যে জিল কি লয়, ঠাটা লয়, রসুলে ফরমাইন আমি দেখি 7 আসমানের উপরে ঠাটা পড়তাছে। আর সহ্য লাগলো এই 7 আসমানের উপরে আবার টাটা পরে এখানে তো মেঘ বৃষ্টি নাই। এরপরে আল্লাহ রসুল বলেন আমি একটু আগাইয়া গেলাম, কই দেখি কই থেকে এই টাটার মতো আওয়াজটায়। রসুল ফরমান আমি আগে গিয়া দেখি কিছু মানুষ দেখা যায়, লোকটার দেহ তো আমরার মতো 3.5 হাতই, কিন্তু তার পেটটা একটা গ্রামের মান। এই বিশাল পেটের ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর সাপে ভিতরে যে কিলকিলি করতেছে আর খামড়াইতেছে বাহির থেকে দেখা যায়। রসুলে ফরমাইন এই লোকটায় সাপের বিষের জ্বালা সহ্য করতে না পাইরা দেখি এক একটা সিল্লি চিৎকার যে লইতাছে, এই চিৎকারের আওয়াজ ওই ঠাটা পড়ার মতো আওয়াজ হইতাছে। জিবরিল ফিরিস্তারে আমি জিজ্ঞাসা করলাম এত কষ্ট ভোগ করতেছে এই লোকটা কে? জিবরিল বলেন এরা আর কেউ না, এরা হইল আপনার উম্মতের সুৎকুরের দল।
এই হইল কবরে এত উপর দিক দিয়ে সাজা, এদিকে ফেডের বিতৃদা সাফের কামড়ের সুটে লোকটার কোনো অজ্ঞান হয়ে হাসর কবর জগতে চিল্লাইতে থাকবে। আরও বিভিন্ন হাদিসে বিভিন্ন রক্তের বন্যা সহ বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবার শুনুন, হাসরের মাঠে যখন এই লোকটা উঠবে তার কি হবে। হাদিস পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যে লোকে দুনিয়ায় থাকতে সুদ খায়, এই সুদখোরদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে এমনভাবে উঠাইবেন, জিনে ধরলে ভূতে ধরলে মানুষ যেমনভাবে 2-4 জনে দইরা সামলানি লাগে, মানুষে কয় এইবারই একটা ভূতটা থাকে, এইবারই যাইও না তোমরা, কয়নি? এরকম জিনে ধরা ভূতে ধরা শয়তানের গুতা খাওয়া মাতালের মতো হাসরের মাঠে সুদখোরের দল উঠবে। পাগলের মতো উঠিয়া বিশাল পেট লইয়া হাসরের মাঠে উঠবে। উত্তপ্ত সূর্যের তাপের জ্বালা সহ্য করতে না পারার কারণে মাথার মগজ বাতের মারের মতো গল্লা নিচে পড়তে থাকবে, নিজের উত্তপ্ত গামের মধ্যে ডুববে থাকবে। এদিকে শরীফের ভিতরে বিষাক্ত সাপের জ্বালা সহ্য করতে না পারা লোকটায় হাউ মাউ করে চিল্লাইতে থাকবে হাসরের মাঠে। তার অবস্থা দেখে মানুষ বুঝবে লোকটায় দুনিয়ায় থাকতে মানুষের মাল খাইতো। শুধু তাই শেষ না ভাইয়েরা আমার, শুধু এইরকম সাজা ভাইয়াও যদি শেষ পর্যন্ত লোকটা ব্যস্ত যাইতো তবুও ভালো ছিল, কিন্তু শেষ তার নতিজা কি হবে এই কথা বলেই আমি শেষ করছি। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, আতাদরুনা মাল মুফলিস? ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته من قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কি বলতে পারো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কোন লোকটা, সবচেয়ে অভাবগ্রস্ত কোন লোকটা? সাহাবায়ে কেরাম রাসূলের প্রশ্নের মর্ম বুঝতে পারেননি। তারা মনে করছেন যার টাকা পয়সা নাই এই লোকটাই তো আমরা দেশের সবচেয়ে বড় অভাবী, বাড়ি নাই ঘর নাই। সোজা উত্তর দেয়া দিলেন রসুলরে, যার টাকা নাই পয়সা নাই সেই অভাবী। রসুল সোজা উত্তরের ভুল প্রমাণিত করিয়া সঠিক উত্তরটা সাহাবায়ে কেরামরা জানাইয়া দিয়া বলেন, যে লোকটা দুনিয়ার থাকতে নামাজও পড়তো সুদও খাইতো। আছে অনেক নামাজি মসজিদেও আগের সফ সুদের খাতারও আগে, আসেনি এমন মানুষ? ওয়াজ কইরা আইছে কিন্তু মালও তলে তলে খাইতাছে, আসেনি এমন সুদখোর? আল্লাহর রাসূল ফরমান, এই সমস্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, অনেক বন্দেগী করছে, কিন্তু তলে তলে সুদ খাইছে, ঘুষ খাইছে, যৌতুক খাইছে, এই সমস্ত অন্যায়ভাবে মানুষের হক যারা নষ্ট করছে, এই লোকগুলো যখন পরকালে আল্লাহর দরবারে হাসরের মাঠে উঠবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার বিচারের কাজটা শেষ করার সময় বলে দিবেন, এই লোকটার কোনো ভাওনা কেউ আসেনি, এখন লইয়া যাও। যে সমস্ত লোকদের কাছ থেকে সুদ খাইছিল, যাদের কাছ থেকে ঘুষ খাইছিল, যৌতুক খাইছিল, মাইরা খাইছিল, এই সব লোকগুলি আইসা আল্লাহর দরবারে তারে ঘেরাও কিনে ধরে বলবে, আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে এইভাবে 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 টাকা মাইরা খাইছে। তখন আল্লাহ বলবেন, তুমি তারে দেও, টাকা দেও। টাকা তো নাই, কি দিব? নেকি দিয়া দিব। নেকি দিয়া দিতে দিতে শেষ, কয়েকজন রেডিয়া হইছে, এখন আরও মানুষ রয়ে গেছে। এরা কি করবে? তখন শেষ পর্যন্ত যাদের কাছ থেকে টাকা নিয়ে সুদ খাইছিল এরার গুণা নিজের গাড়ের মধ্যে নিব, নিয়ে এই লোকগুলি নিষ্পাপ হইয়া বেহেশতে যাইব। আর এই সুদকুর, ঘুষকুর, মদ কিকুর, যৌতুকুর, অন্যায়ভাবে যারা মাল খাইছে, নিজের সারা জীবনের গুণার পাশাপাশি সমস্ত মানুষ যারা সুদ খাইছিল, ঘুষ খাইছিল, এদের গুণা নিজের ঘাড়ের মধ্যে নিয়ে ডাবল 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 শাস্তির যোগ্য হইয়া শেষ পর্যন্ত জাহান্নামে গেল। বাঁচলো না ধ্বংস হইল? শেষ পর্যন্ত ধ্বংস হইল। এই হইল সুদকুরের শেষ পরিণতি, যেটা আপনারা আমাদেরকে বিষয় দিছিলেন। আল্লাহ রব্বুল আলামিন সুদ সম্পর্কে যে সমস্ত কথাগুলি শুনলাম, জীবনভর স্মরণ রাখার এবং সুদ থেকে আমাদেরকে বাঁচার, মানুষকে বাঁচানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা